ভেন্ডির এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল, তাতে ফোড়নে দিলাম গোটা জিরে, দিলাম কালো সর্ষে আর তার সাথে অ্যাড করে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো রসুন। এরপর ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ৭ থেকে ৮টা কারি পাতা। ব্যাস, সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিতে হবে। অপূর্ব স্বাদের এই ভেন্ডি রেসিপি গ্যারেন্টি দিয়ে বলছি, কক্ষনো খাননি, একবার এইরকমভাবে ট্রাই করে দেখুন। এরপর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। তবে পেঁয়াজটা কিন্তু একদম মিহি মিহি করে কাটবো না, একটু মোটা মোটা করে কেটে নেব। এদিকে দেখুন আমি ভেন্ডিটাও কাট করে নিয়েছি। ভেন্ডিটা এই রকম সাইজের কেটে নিতে হবে। ভীষণ ভালো হয় খেতে, রুটি, পরোটা এমনকি ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে। এদিকে আমাদের পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি পেঁয়াজটা কিন্তু ভাজবো না, এরকম হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্তই ভেজে নেব। ব্যাস, এরপর ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা আলু আমি এখানে অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে আলুটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না আলুটা 80% পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন, ঢাকা দিয়ে দিলাম। এরপর ৪ থেকে ৫ মিনিট আমি মিডিয়াম হিটে আলুটা ভাজতে থাকবো আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখুন আলুটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। আলুর গায়ে একটা কালার চলে এসছে আর আমি টিপেও দেখে নিলাম আলুটা 80% পর্যন্ত সেদ্ধও হয়ে গেছে। এরপর এখানে কিছু বেসিক গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কালারের জন্য অ্যাড করে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সাথে অ্যাড করে দিচ্ছি আমচুর পাউডার আর দিলাম কাসুরি মেথি। এগুলো অবশ্যই অ্যাড করবেন। এই ভেন্ডির রেসিপিতে এই ফ্লেভারগুলো এত অপূর্ব লাগবে খেতে। একদম শুকনো শুকনো একটা রেসিপি, ডাল ভাতের সাথে এইটা অ্যাড করতে পারেন বা আপনি রুটি পরোটার সাথেও এটা সার্ভ করতে পারেন, ভীষণ ভালো লাগবে। এরপর যখন ভাজা কমপ্লিট হয়ে যাবে, এখানে অ্যাড করে দিলাম কেটে রাখা ভেন্ডি। ভেন্ডি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে ভেন্ডিটা রেডি করে নেব। এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ভালোভাবে লবণটা মিশিয়ে নিয়ে ভেন্ডিগুলো ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ইজি রেসিপি, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। একদম ১০ মিনিটে তৈরি হয়ে যাওয়া একটা দুর্দান্ত রেসিপি। ডিনারে আপনারা এটা ট্রাই করতে পারেন, খুব চটজলদি হয়ে যায় আর রুটির সাথে লাগবেও ভীষণ ভালো। ভেন্ডির এই মশলাদার ফ্রাই একদম রেডি। অপূর্ব সেন্ট বেরিয়েছে আর খেতেও হয় অসাধারণ। ওপর থেকে শেষ মুহূর্তে ছড়িয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণ ধনেপাতা। একদম নামানোর মুহূর্তে ধনেপাতাটা অ্যাড করবেন, তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। ধনেপাতাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। এরপর গরম গরম পরিবেশন করব। এত সুন্দর হয় খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমার এই সহজ সরল রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার সাথে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে চলে আসবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।